আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উসুল হাদিসের কিতাব দরসে মিজানুল আখবার ক্লাসের আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের মূল টপিক বিষয় সাবজেক্ট হচ্ছে ওয়ালিস সহিহে ওয়াল হাসানি। তা এই আজকের কিতাবের মিজানুল আখবার কিতাবের মূল বিষয় হচ্ছে হাদিস যদি সহি হয় এবং হাদিস যদি হাসান হয়, সহি হলে কেন সহি, হাসান হলে কেন হাসান। তো হাদিস যদি সহি হয় এটা কোন স্তর পর্যায়ে সহি, এবং হাদিস যদি হাসান হয় বা কোন স্তরে হাসান, এটা এই নিয়ে আজকের বিষয়। তো বলা হচ্ছে ওয়ালিস সহিহে ওয়াল হাসানি, সহি এবং হাসান। হাসানের আমরা ওই দারজাত শব্দটা আগে নিয়ে আসি। ওয়ালিস সহিহে ওয়াল হাসানি ওয়াদ দাঈফে, ওয়ালিস সহিহি ওয়াল হাসানি ওয়াদ দাঈফে। হাদিসের মধ্যে সহি হাদিস এবং হাসান হাদিস এবং দঈফ হাদিসের দারজাত, দারজাত এটা জামানা মানে স্তরসমূহ, মর্তবা। তাহলে ওয়ালিস সহিহে ওয়াল হাসানি ওয়াদ দাঈফে, হাদিস সহি এবং হাসান হাদিস, সহি হাদিস এবং দঈফ হাদিস, এগুলার স্তরসমূহ নিয়ে আসতে বিস্তারিত। তো বলা হচ্ছে ওয়ালিস সহিহে ওয়াল হাসানি, সহি হাদিস এবং হাসান এর দারজাত তথা স্তরসমূহ ওয়াতাসহিহিল না ওয়াতাসহিহুল হাদিসি, ওয়াতাসহিহুল হাদিসি, ওয়াতাসহিহুল হাদিসি, হাদিস সহি হওয়ার ক্ষেত্রে তথা হাদিসকে সহি বলা হয় ওয়াতাহসিনুহু, এবং হাদিসকে হাসান বলা হয় ওয়াতাদঈফুহু, এবং হাদিসকে দঈফ বলা হয়, হাদিসকে দঈফ বলা হয়। অর্থাৎ ওয়াতাসহিহুল হাদিসি তথা হাদিসকে সহি বলা হয় ওয়াতাহসিনুহু, এবং হাদিসকে হাসান বলা হয়, এবং ওয়াতাদঈফুহু, এবং হাদিসকে দঈফ বলা হয়। এগুলার স্তরসমূহ, দারজাসমূহ। যেমন একটা হাদিস দুইটা সনদ আসছে, হাদিস সহি, ওই সহি হাদিসটা দুনো সনদে আসছে, দুনো সনদের মধ্যে তথা হাদিসটা প্রমাণ করতে, একটা হাদিস সহি, এখন ওই দুই সনদে প্রমাণ করতেছে যে হাদিসটাই সহি। তো অর্থাৎ আজকের এবারতের মূল বিষয় মুসান্নিফ রহমতুল্লাহি আলাই বোঝাতে চাচ্ছে যে ওই একটা হাদিস দুইটি সনদ আসছে এবং দুটাই সনদেই সহি, এবং সনদের মধ্যে স্তর আছে। তাহলে সনদের মধ্যে প্রথম সনদ একটু বেশি সহি, আসাহু সহি, এবং দ্বিতীয় সনদটা ওই আসাহু সহি তথা প্রথম সনদ চেয়ে একটু কম, তথা সহির মধ্যে, হাসানের মধ্যে, দঈফের মধ্যে এগুলি কি আছে, স্তর আছে। এগুলা কি বুঝতে পারলা? সহির মধ্যে, হাসানের মধ্যে এবং দঈফের মধ্যে এগুলি কি আছে, স্তর আছে। যেমন আমি আপনাদেরকে একটা সনদ পড়ে শোনাই। ইব্রাহিমুন আন-নাখি আন আলকামা আন ইবনে মাসউদিন, দেখেন ইব্রাহিমু আন-নাখি আন আলকামা আন ইবনে মাসউদিন, এটা একটি সনদ, প্রথম সনদ এটা। দ্বিতীয় সনদ হচ্ছে হাম্মাদ ইবনে সালমাতা আন সাবিতিন আন আনাসিন। তো বলা হচ্ছে যে প্রথম সনদ দেখেন ইব্রাহিম আন-নাখি, ইব্রাহিম হচ্ছে কার থেকে, আলকামা থেকে। তাহলে ইব্রাহিম আন-নাখি আন আলকামা আন ইবনে মাসউদিন, ইব্রাহিম নাখি হাদিসকে রওয়ায়াত করেছেন আলকামা থেকে, আলকামা রওয়ায়াত করেছেন
মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এটা হচ্ছে একটা হাদিস সনদ। এবং দ্বিতীয় সনদ হচ্ছে হাম্মাদ ইবনে সালমাতা আন সাবিতিন আন আনাসিন। তাহলে হাম্মাদ ইবনে সালমাতা রাওয়ায়াত করেছেন সাবেত থেকে, আর সাবেত রাওয়ায়াত করেছেন রসুলের হাদিস, আল্লাহ রসুলের হাদিস তথা সাবেত রাওয়ায়াত করেছেন রাসূলের সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তাহলে দেখেন তো, ইব্রাহিম আন-নাখি আন আলকামা আন ইবনে মাসউদিন, হাম্মাদ ইবনে সালমাতা আন সাবিতিন আন মাসউদিন। তো দেখেন তো, তাহলে এই দুটো সনদ আমি যে বয়ান করেছি, বর্ণনা করেছি বা বলেছি, এবং দুটোটা সনদেই সহিহ, কিন্তু দ্বিতীয় সনদের চেয়ে প্রথম সনদটা আর একটু বেশি সহিহ তথা দ্বিতীয় সনদটা প্রথম সনদের চেয়ে একটু কম, কিন্তু সনদ দুটোটাই সহিহ। সনদ দুটোটাই সহিহ। তো মানে বলতে চাচ্ছে যে ওই প্রথম দ্বিতীয় সনদের থেকে প্রথম সনদের যে রাওয়ায়াতের রাবিগুলো আছে ওগুলা আর একটু বেশি সহিহ। তথা কিতাবের ইবারতের মফহুম দ্বারা মূল এটাই মফহুম, তো সহির মধ্যে কি আছে? স্তর আছে। সহির মধ্যে কি আছে? স্তর আছে। আচ্ছা, এরকম হাসানের মধ্যে কি আছে? স্তর আছে। যেমন এই এরকম সহিহ হাদিস বলেন, হাসান হাদিস বলেন, দঈফ হাদিস বলেন, এই দারাজাতুন কি আছে? মর্তবা রয়েছে এগুলোর মধ্যে, মর্তবা আছে এগুলো। তো আমাদের কাছে হচ্ছে আমাদের ওই গবেষণা করে দেখতে হবে এগুলো। আমাদেরকে এগুলো কি গবেষণা করে দেখতে হবে। এবং যদি একটি হাদিস যদি দুইটি সনদের এতেবারে আসতে পারে বা যদি আসে, তাহলে আমাদের একটু গবেষণা করতে হবে। হ্যাঁ, গবেষণা করতে হবে, গবেষণা করে দেখতে হবে কোন সনদটা বেশি কি শক্তিশালী। ওয়াকাজা অনুরূপভাবে তাওসিকুর রিজাল, এখানে রিজাল মানে রাবিদের শক্তিশালী, রাবিদের সাকা, রাবিদের শক্তিশালী ও তাওহীনুহুম, এবং তাদের এহানাত দারাজাতুন কি আছে? স্তর রয়েছে। তথা রাবিদের সাকার ক্ষেত্রে, রাবিদের দঈফের ক্ষেত্রে দারাজাতুন কি রয়েছে? স্তর রয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ওয়াকাজা অনুরূপভাবে তাওসিকুর রিজালি ও তাওহীনুহুম দারাজাতুন। তাহলে ওয়াকাজা অনুরূপভাবে তাওসিকুর রিজালি, তথা রিজাল মানে এখানে রাবিদের সাকা, রাবিদের শক্তিশালী, রাবিদের মজবুত, ও তাওহীনুহুম এবং রাবিদের এহানাত তথা রাবিদের দঈফের ক্ষেত্রে দারাজাতুন কি আছে? স্তর আছে। তথা রাবিদের শক্তির ক্ষেত্রে, রাবিদের সাকা এবং রাবিদের দঈফের ক্ষেত্রে কি আছে? দারাজাতুন তথা স্তর কি রয়েছে? মর্তবা রয়েছে। ফাইদা যখন ইস্তেদাল্লাল মুস্তাহিদু বিহাদিসি কানাত তাসহিহান আই মকবুলান লাহু ওয়াকাজাল হাদিসু ওয়াকাজ হাদিসুল মুতালাক্কা বিল কবুলে মাহকুমিন বিসিহাতে ওয়া ইন লাম ইয়াকুন লাহু ইসনাদু সহিহুন। ফাইদা যখন ইস্তেদাল্লাল মুস্তাহিদু, যদি কোনো মুস্তাহিদ দলিল পেশ করে, যদি কোনো মুস্তাহিদ গবেষণার মাধ্যমে দলিল পেশ করে, ফাইদা যখন ইস্তেদাল্লাল মুস্তাহিদু, হ্যাঁ মুস্তাহিদু, এটা বাব ইফতালে মাসদার, ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবুন ফাহুয়া মুজতানিবুন বরজনে মুস্তাহিদুন, বাব ইফতালে মাসদার। আল ইস্তিহাদ মাসদার, আল ইস্তিহাদ মাসদার। মুস্তাহিদ এটা ইসমে ফাইল না? তো ইসমে ফাইলের আগে যদি আলিফ লাম আসে তো আলিফ লাম পাবো না। আল্লাজি ইসমে ফাইল, ইসমে মফুলের আগে যদি আলিফ লাম আসে তখন সেটা আলিফ লাম অর্থ করতে হবে কি?
ইসমে মৌসুল অর্থ তথা ইসমে মৌসুল আল্লাজিকে দিবে তথা আলিফলাম বামানা আল্লাজি। ইস্তেদাল্লাল মুস্তাহিদু, যদি কোনো মুস্তাহিদ যদি গবেষণার মাধ্যমে দলিল পেশ করে, ইস্তেদাল্লা করে, হ্যাঁ দলিল পেশ করে, বেহাদিসিন কোন হাদিস দ্বারা, কানা তাসহিহান লাহু, এটা তার মতে সহি, এটা তার মতে সহি মানে আই তাসহিহান মানে আই মকবুলান, আই মকবুলান। তাহলে কি বুঝতে পারলাম? ফাইদা যখন ইস্তেদাল্লাল মুস্তাহিদু, যদি কোনো মুস্তাহিদ যদি গবেষণার মাধ্যমে যদি কোনো মুস্তাহিদ গবেষণার মাধ্যমে যদি দলিল পেশ করে, হাদিসিন এমন হাদিস, কোনো হাদিস দ্বারা, কানা তাসহিহান লাহু, এটা তার মতো সহি, সহিহান মানি কানা তাসহিহান মানি আই মকবুলান, তো এটা তার মতো মকবুল। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যদি কোনো মুস্তাহিদ যদি ইস্তেদাল্লাল এর মাধ্যমে তথা গবেষণা করার মাধ্যমে যদি কোনো মুস্তাহিদ যদি দলিল পেশ করে, এটা তার মতো সহি। এটা কার মতো সহি? এটা তার মতো সহি। যেমন আমাদের ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যেগুলা ইস্তেহাদের মাধ্যমে গবেষণা করার মাধ্যমে যেগুলো দলিল পেশ করেছেন সেগুলা ইমামে আজমের মতন, এগুলো সহি। কার মতন? আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি ইস্তেহাদের মাধ্যমে উনি ইস্তেদাল্লার মাধ্যমে উনি গবেষণার মাধ্যমে যে হাদিসগুলা ইস্তেহাদ করে গবেষণা করে, যে হাদিসগুলা যে গবেষণা করে যে কষ্ট করে যে দলিলগুলো পেশ করেছেন, কিন্তু কানা তাসহিহান মানে আই মকবুলান, তাহলে কানা তাসহিহান আও মকবুলান লাহু, তাহলে মানে এটা তার মতো সহি। ওকাদা অনুরূপভাবে আল হাদিসুল মুতালাক্কা বিল কবুলে, তাহলে যাকে কবুলিয়তের সাথে গ্রহণ করা হয়েছে, মানে তালাকুন মানে সাক্ষাৎ করা। তালাকুনের পর যদি বিয়ে আসে, মানে বা আসে, তখন অর্থ হবে গ্রহণ করা। তাহলে দেখেন তো, ওকাদা অনুরূপভাবে আল হাদিসুল মুতালাক্কা বিল কবুলে, তথা এই যাকে না আলিফলাম বামানা দারিস মে ফাইল না আলিফলাম বামানা আল্লাজি, তাহলে ওয়াকাজা অনুরূপভাবে আল হাদিসুল মুতালাক্কা বিল কবুলি, যাকে কবুলিয়তের সাথে গ্রহণ করা হয়েছে, মাহকুমিন বিসিহাতে, তথা এগুলোর হুকুম হচ্ছে সহি, তথা বিসিহাতে মানে বিল মকবুল, তথা কবুলিয়তের ক্ষেত্রে এগুলো কি, মানে হুকুমের ক্ষেত্রে এগুলো কি মকবুল, হুকুমের ক্ষেত্রে এগুলো কি, এই হাদিসগুলা কি হবে? মকবুল হবে। হুকুমের ক্ষেত্রে এগুলো কি হবে? মকবুল হবে এগুলো। যেমন আবার বলি, ফাইদা যখন ইস্তেদাল্লাল মুস্তাহিদু, যদি কোনো মুস্তাহিদ বিহাদিসিন কোন হাদিস দ্বারা, কানা তাসহিহান লাহু, ফাইদা যখন ইস্তেদাল্লাল মুস্তাহিদু, যদি কোনো মুস্তাহিদ যদি দলিল পেশ করে, গবেষণা করার মাধ্যমে কোনো মুস্তাহিদ যদি দলিল পেশ করে, বিহাদিসিন কোন হাদিস দ্বারা, কানা তাসহিহান লাহু, তাসহিহান মানে আই মকবুলান, তাহলে কানা তাসহিহান লাহু, এটা তার মতো মকবুল, এটা তার মতো সহি। ওয়াকাজা অনুরূপভাবে আল হাদিসুল মুতালাক্কা বিল কবুলে, যাকে কবুলিয়তের সাথে গ্রহণ করা হয়েছে, মাহকুমিন বিসিহাতে আই বিল মকবুলে, তথা হুকুমের ক্ষেত্রে এটা মকবুল। ওয়াইন যদি লাম ইয়াকুন লাহু, যদি তার মধ্যে পাওয়া না যায় ইসনাদু সহি ইসনাদ, তাহলে যদি সহি ইসনাদ যদি পাওয়া না যায়, এটা হুকুমের ক্ষেত্রে মকবুল, এটা হুকুমের ক্ষেত্রে মকবুল। তাহলে সনদ আর কি নাই, দরকার নাই, সনদ আর কি দেখতে হবে না, বরং মানে হাদিসের মতনটা হচ্ছে কি মকবুল। তাহলে কিভাবে এটা? যেমন আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যে হাদিসগুলা উম্মত মুহাম্মাদের জন্য খাস হয়েছে, উম্মত মুহাম্মাদের জন্য যে হাদিসগুলো খাস হয়েছে, তথা বলা হচ্ছে যে
যে হাদিসগুলা উম্মত মুহাম্মাদের জন্য খাস হয়েছে, তথা যেগুলা যুগের ক্ষেত্রে বেশি প্রয়োজন, মানে এই মানুষটা বেশি আমল করতেছে, এই হাদিসগুলা যুগের মধ্যে বেশি কি প্রযোজ্য। তো সেক্ষেত্রে আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ সেক্ষেত্রে কি এগুলোর ক্ষেত্রে দলিল পেশ করেছেন কিভাবে, তথা এই ওয়াকাজাল হাদিসুল মুতালাক্কা বিল কবুলে মাহকুমিন বিসিহাতে ওয়া ইন লাম ইয়াকুন লাহু ইসনাদু সহিহুন, এই ইবারত দ্বারা ইশারা ইঙ্গিত দিচ্ছে আমাদের মাযহাবের দিকে। তথা আমাদের মাযহাব ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলতেছে যে হাদিসগুলা উম্মতে মুহাম্মাদের মধ্যে যেগুলো বেশি চলমান হয়ে গেছে, মানে প্রযোজ্য, মানে সবাই এগুলোর উপর আমল করতেছে, মানে এগুলোর উপর সবাই আমল করতেছে, এই হাদিসগুলোর উপর সবাই আমল করতেছে। তো বলা হচ্ছে ওয়াকাজা অনুরূপভাবে আল হাদিসুল মুতালাক্কাব বিল কবুলে, যে হাদিসগুলো যাকে কবুলিয়তের সাথে গ্রহণ করা হয়েছে, মাহকুমিন বিসিহাতে, মানে এই হুকুমের তথা মকবুলের, বিসিহা মানে আই মকবুলি, তথা হুকুম মানে হুকুমের মকবুলিয়ত, মানে যে হাদিসগুলো হুকুমের মানে এই কবুলিয়ত রয়েছে, মাহকুমিন বিসিহাতে, মানে কবুলিয়তের হুকুম, যেগুলো কবুলিয়তের হুকুম রয়েছে, ওয়াইন লাম ইয়াকুন লাহু, যদি তার মধ্যে এগুলো পাওয়া না যায়, যদি তার মধ্যে এটা পাওয়া না যায় ইসনাদু সহিহুন, যদি তার মধ্যে কোনো সহি সনদ পাওয়া না যায়, মানে যদি কোনো সহি ইসনাদ পাওয়া না যায়, তাহলে এটাও কি হবে, হুকুমের ক্ষেত্রে কি হবে, কবুল হবে, হুকুমের ক্ষেত্রে কবুল হবে। তাহলে এই ইবারত দ্বারা এই আমাদের মাযহাবের দিকে ইশারা দিচ্ছে, ইঙ্গিত দিচ্ছে। তাহলে কি বুঝতে পারলাম, ফাইদা যখন ইস্তেদালাল মুস্তাহিদু, যদি কোনো মুস্তাহিদ যদি গবেষণা করার মাধ্যমে দলিল পেশ করে বেহাদিসিন কোনো হাদিস দ্বারা, কানা তাসহিহান লাহু, এটা তার মতো সহি, এটা তার মতো সহি, তথা উনি গবেষণা করে, ইস্তেদাল্লা করে, পরিশ্রম করে, গবেষণা করার মাধ্যমে ইনি দলিলের মাধ্যমে, মানে হাদিসটি তিনি মানে দলিলের মাধ্যমে, গবেষণা করার মাধ্যমে তিনি রায় দিলেন হাদিসটি সহি, মানে এটা তার মতো সহি, এটা তিনি গবেষণা করে, যেমন আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি ইস্তেহাদ করে, গবেষণা করে উনি উনার মতো রায় দিচ্ছেন, এটা সহি, এটা উনার মতো সহি, এটা আর কারোর সাথে এগুলো কারোর সাথে কি মিলবে না। তারপর ইমামে শাফি, ইমামে মালিক, তথা উনারা ইস্তিহাদ করে, হ্যাঁ, রাত পরিশ্রম করে ইস্তিহাদ করে যে রায় দেন, এগুলা উনাদের মতো সহি, এগুলা তথা ইনারা গবেষণা করে যে দলিলগুলা, ইস্তেহাদের মাধ্যমে যে দলিলগুলো পেশ করেন, ইমাম আজম, ইমামে শাফি, ইমামে মালিকি, ইমামে হাম্বল, ওয়াগাইরু জালিকা, অন্যান্য যারা মুস্তাহিদ আছে, ওনারা গবেষণা করার মাধ্যমে, ইস্তিহাদ করে, যে গবেষণা করে ইস্তিহাদ করে, আর ইস্তিদাল্লা করে, এবং ইস্তিদাল্লা করে গবেষণা করে যে দলিল পেশ করেন, বলা হচ্ছে কানা তাসিহান লাহু আই মকবুলান, বলা হচ্ছে তাসিহান মানে আই মকবুলান, তাহলে কানা তাসিহান লাহু, তথা কানা মকবুলান লাহু, এটা তার মতো সহি, এটা তার মতো সহি। ওকাজা অনুরূপভাবে আল হাদিসুল মুতালাক্কা বিল কবুলে মাহকুমিন বিসিহাতে ওয়া ইন লাম ইয়াকুন লাহু ইসনাদুন সহিহুন। আচ্ছা, উসুল হাদিসের কিতাব দরসে মিজান আখবার আমি ইবারত সংক্ষিপ্ত হলে, ইবারত মুখতাসার হলে, আমি ইবারতের যেটা উসুলে মফহুম, যেটা মানে বোঝাতে চাচ্ছে, বলতে চাচ্ছে, সেগুলো আমি এখানে অনলাইন ক্লাসের মধ্যে আল ইকরা অনলাইন একাডেমির পক্ষ থেকে ইনশাল্লাহ আমি ইবারতের যে মফহুম বোঝাতে চাচ্ছে, বলতে চাচ্ছে, সে মফহুম ইনশাল্লাহ আমি বলবার চেষ্টা করতেছি। আর ইবারতের মধ্যে যেগুলো নাহু শরীফের কালাম আছে, আলোচনা আছে, সেগুলো তো নাকি নাহু শরফের আলোচনা বলবো, নাকি উসুল হাদিসের যে মফহুম বোঝাতে চাচ্ছে সেটা বলবো, এই ইনশাল্লাহ। এরপরেও শব্দগুলা
তাহকিক আর বিতাহকিক, মানে তাহকিকের চেয়ে তাহকিক আরো কি বলবার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনারা কোনো ক্ষেত্রে যদি আমার নিজ থেকে যদি কথা হয়ে থাকে, এগুলো আপনারা কমেন্টস এর মধ্যে আমাকে নিজ দায়িত্বে জানিয়ে নিবেন। ইনশাল্লাহ আমি শুধরে নিব এবং আমি নিজে সহি হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته.